বধূর সঙ্গে দেখা হয়নি, তাহলে তো মালা ফেরত আসবে কেন? তুলসী, হ্যাঁ রে, বধূর সঙ্গে দেখা হয়নি। বলে কি করব বল, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু দেখতে পেলাম না। তা নে বাবা, তোর মালা তুই পরে বস, কি করব বল। যেই না গোবিন্দের প্রসাদী মালা রাধারানীর গলদেশে দিয়েছে, কি গো মা, প্রেমের অনুভূতিটা দেখেছো? এ আমাদের মতো প্রেম নয়। আত্রেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের প্রেমের চাওয়া পাওয়া, তুমি আমায় দাও আমি তোমায় দেব, এটাই হয় বাবা বাস্তবে সমাধি। কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কেমন অনুভূতি দেখো, সাক্ষাৎ নেই মানে এই মালাটা গোবিন্দের গলায় পড়েছে মানে অনুভূতি, সেই সুবাস, সেই গোবিন্দ অঙ্গগন্ধ, রাধারানীর অঙ্গগন্ধ গোবিন্দ বুঝতে পারলো, আর গোবিন্দই আমার রাধারানীর অঙ্গগন্ধ বুঝতে পারলো। বাবার প্যাকেজে গান করে যান সম্পূর্ণ। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার যেই না রাধারানী গলায় মালা পড়লো, বলছে তুলসী মিথ্যাবাদী, কারণ এটা আমার গাঁথা মালা ঠিক, কিন্তু গোবিন্দ পরশ লেগে আছে, এ তো প্রসাদী মালা। রাধে, তুই আমায় হাতে মালা দিলি আর আমি গোবিন্দের গলায় পরাবো না, সেটা কি হয়? শোন, এই দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোদের মিলন হবে, চল। চল মানে এই দুপুরবেলা বাদির ঘর থেকে বেরোবো কি করে, সেইটা ভাবলি না? এই তুই ভুলে যাচ্ছিস, কৃষ্ণ ভজনে আগাতে গেলে ছলনা করতে হয়, আরে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করতে হয়। কি গো মায়েরা, যদি তোমার কৃষ্ণ ভজনে তোমার স্বামী বাধা দেয়, স্বামীকে ত্যাগ করা বাঞ্ছনীয়, মৌমিতা বলছে না গ্রন্থবিধান। যদি তোমার বড় ভাই, তুমি ছোট, তোমার যদি ভজনে বাধা দেয়, তুমি দাদাকে ত্যাগ করে দাও। বিভীষণ রাবণকে ত্যাগ করে দিয়েছিল। তোমার মা, যে মা সব থেকে বড় গুরু, সেই মা যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, তুমি মাকে ত্যাগ করে দাও, পাপ হবে না। ভরত মা কইকেই ত্যাগ করেছিল। যে গুরুদেব, গুরু ছাড়া ভজন হয় না, গুরুদেব যদি তোমার কৃষ্ণ ভজনে বাঁধি হয়, তাহলে গুরুকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ, শুক্রাচার্যকে ত্যাগ, ভরি ভরি প্রমাণ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। তাহলে দেখেন, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করে দাও। আর রাধারানী কৃষ্ণ দর্শনে যাবার জন্য কিরকম ছলনাটা আজকে নিচ্ছে দেখো। ও মায়েরা, সত্যি করে বলো, তোমরা অনেক অনেক সময় মিথ্যা কথা বলে কীর্তন শুনতে আসো না বাড়িতে? অনেক মায়েরা আছে মিথ্যা কথা বলে আসে, বলছে আমি একটু বাজারে যাচ্ছি, এটা ওটা কেনাকাটির আছে, কিন্তু দেখো দিব্যি এসে হরিবাসরে বসে আছে, কারণ হরিনাম শুনতে যাচ্ছি বলে। যদি বাড়ির লোক বকাবকি করে, আমি বলে যাচ্ছি মা, এই মিথ্যাতে জীবনে পাপ হবে না। কেমন? আজকে শ্রীমতী রাধারানী কেমন ছলনা করছে দেখো, দুপুরবেলা বধূর সঙ্গে দেখা করতে যাবে, ছলনাটা কেমন। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী।
গোত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া বাস ভুতাইয়া ও গোত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া দাস পাইয়া বাস ভুতাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি এবারে দাস পাইয়া বাস ভুতাইয়া মধ্যে চোখের পানি গো মধ্যে চোখের পানি ধনী আমার কোথায় বলবো খুলতে খুলতে হয়নি আর মাইক দেয় না তো কাঁদবো কোথায় মাইক দেয় না তো ও মা গো ও মা আমাদের ওই হাতটা ব্লক হয়েছে তো। ও মা মা গো এই ভর দুপুর বেলা এই ভর দুপুর বেলা কিরকম অলক্ষণে কান্না কাঁদছে দেখো। এবার ওই কান্নাটা আওয়াজটা পৌঁছে গেছে জটিলা কুটিলার কাছে। জটিলা কুটিলা ছুটে এসেছে, বল ও মা কি সর্বনাশ হলুনি গো মা ও মা গো বৌমা, হ্যাঁ মা বলো মা বৌমা, হ্যাঁ বলো বৌমা, বৌমা, কোনোদিন শুনেছো এই যে আমরা কীর্তনিয়ারা কত কি ড্রামা করে যাচ্ছি, আমার রাধারানী এইরকম করে কোনোদিন কেঁদেছে? বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তো আমার জীবনে রাধারানী এরকম কাঁদে। রাধারানী কাঁদতো, তার গলার আওয়াজই পেত না, চোখ দিয়ে জল আসতো। হ্যাঁ, তার জন্য একটা বাড়ির ঘর করেছিল, জানালা দরজা ঠিক ঠিক নয়, যাতে ঘরের ভিতরে কাঁদে বউ। অমাইরা একটা কথা জানবেন, দেখবেন এখনকার দিনে তো বাবা সংসারের গল্প সব ঘরে ঘটি বাটি বাজি বাজি বলে বলে বেড়ায়। হ্যাঁ, আর আয়ান ঘোষ কেমন ছিল জানো? মানে ফুলসজ্জার রাত, রাধারানী স্বামীর পাশে শয়ন করেছে, শয়ন করে ওই একজনের নাম ধরে ধরে কাঁদছে। বলে তোকে কৃষ্ণ কৃষ্ণ। তাহলে ভালো করে বলো, ফুলসজ্জার রাত্রে যদি স্ত্রী কোনো পরপুরুষের নাম ধরে কাঁদে, সে স্বামীর দশাটা কি হবে? ও মা গো সে যা হবে যার হচ্ছে সে জানে। হরি বল। একদিনের জন্য আয়ান ঘোষ ভেবেছিল বুঝি বউ স্বপ্নে কাঁদছে, হয়তো জেগে কাঁদছে, বাপের বাড়ি থেকে এসেছে, রাজার দুলালি, হ্যাঁ, হয়তো কারোর নাম ধরে কাঁদছে। ওমা, পাশে তাকিয়ে দেখে না বউ তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে ঘুমের ঘরে ভুল বকছে। তাহলে স্বামীর জানতে বাকি নয়, নিশ্চয় ওরে ভালোবাসে। সেই জন্য সকালবেলা হলে যাতে কেউ বুঝতে না পারে, আয়ান ঘোষ রাধারানীর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল। কাঁদতে হয় বউ ওই ঘরের ভিতরে কাঁদুক, বাইরে নয়। কারণ লোক যদি জানে আমার সঙ্গে বিয়ে হয়েছে আর অন্য পুরুষের জন্য ঘরে কান্নাকাটি করে, তাহলে বলবে কি? তাহলে বাবা আয়ান ঘোষ কেমন পুরুষ ছিল? তাহলে এর বাবা রাধারানীর জীবনে এইরকম করে তোর পার্টি পড়ে যাবে রে আজকে। অবামা বলো মা বলো মা বলো মা অবামা হ্যাঁ, বলো কি আছে মা, তুমি এরকম করে কাঁদছো? আমার স্বপ্ন দেখেছি মা গো স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছো? অবামা, মা আমার কি মনে হয় তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না গো মা কুসংবাদ নয় মা। ও, তাহলে কি আমার ওই দুষ্টু মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা আমার ননদি কিছু বলেনি মা কিছু বলেনি। ও, তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? না মা ও আমার স্বামীও কিছু বলেনি গো মা কিছু বলেনি? না মা। হ্যাঁ, আচ্ছা ও বৌমা, বৌমা তাহলে একটা কাজ করো, তুমি কাঁদছো কেন মা বলো? মা স্বপ্ন দেখেছি রাত্রে। স্বপ্ন? ও বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো বলে শোনো মা। গভীরে রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। গভীর স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। এবার জটিলা বলছে ও বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে মা সেই কথা আমি কি করে বলবো তোমায়,
তুমি তো কষ্ট পাবে, কষ্টে ভেঙে পড়বে। না বৌমা, তুমি এক্ষুনি বলো কি স্বপ্ন দেখেছ? ওমা, কি স্বপ্ন দেখেছি জানো? ওমা, প্রেম করলে কত ছলনা করতে হয় দেখো। প্রচুর মিথ্যা কথা বলতে হয়। বলে শোনো, কি করেছি জানো, কি দেখেছি স্বপ্নে? মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায় মা, করি কি উপায়? মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায়, করি কি উপায়? ও বাবা, ও বাবা, তা তুমি এরকম স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি দেখোনি? ওমা দেখেছি। দেখেছো? কি দেখেছো জানো মা? হঠাৎ দেখলাম ওই যখন স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ ইহা বড় একটা রথের চাকা, ঘোড়ার পিঠে বসে আছে। আর জানো মা, আমাকে বলল, মামা এমন করে রাধারানী বলছে না, সে আগে থেকে শাশুড়ি ভয় পেয়ে যাবে। এইটাই তো কায়দা, এটাই ছলনা। ও মা, কি করতে বলেছে তাড়াতাড়ি বলো। বলবো তো, দাঁড়াও। জানো মা, সেই জ্যোতির্ময় পুরুষ আমার কাছে এসে বলল, শোনো বিশ্বভানু রাজ দুলালী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্ন ভানু সবাই আমায় পূজা দিয়েছে। আমি হলাম তোমার বাপের বাড়ির কুলদেবতা, কিন্তু তুমি বিয়ের পরে এখনো আমার পূজা দাওনি। ও মা, কোন ঠাকুর এসেছিল, কোন দেবতা এলো? ও মা, কি করতে বললো জানো? সূর্য দেবা করেলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবা নিতাই বাবুরা হরিবা। বিপদে যাবে, মা গো সূর্য দেবা করলেই পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবা করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। হইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। ও মা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ও মা ভেবে মরি মরি গো। ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। ও মা, আমায় স্বপ্ন দিল সূর্য পূজা করতে হবে। সূর্য পূজা? বৌমা তাহলে আর দেরি নয়, এক্ষুনি তুমি রেডি হয়ে চলে যাও সূর্য পূজা করতে। এইবার কোথায় ছিল কালনা নদী কুটিলে? এ বউ, বউ হ্যাঁ বলো মা। সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? মা কি বলি বলো তুমি মা, মিথ্যা কথা কত বলবো মা। এই দেখো, কোথায় যাচ্ছিস? কৃষ্ণ পূজায় যাচ্ছি মা। সূর্য পূজা বলে আর কি হবে? মা, যেই না কুটিলা লেগে গেছে, বল কোথায় যাচ্ছিস? সূর্য পূজা করতে মা। আমি আমার মা হলাম, আমি তো দিদি। দিদি? দেখেছো, আমি কুটিলা জিজ্ঞেস করছি দিদি। ও আমি বুঝতে পারি, আমি জানি শাশুড়ি বলছে তো। ওর বাদ দে। আমাদের কাছে দল থেকে বাদ দিতে হবে। এইবার কুটিলা বলছে, বল সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। বল বলো রে আমায় বল রে। ভানু পূজা না কানু পূজা। বলে ননদি, তোর যদি অবিশ্বাস হয় আমার সঙ্গে চল। বলে চল মানে কি, আমি রেডি হয়ে আছি যাবার জন্য। এইবার সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত সখীগণ এইবার পূজার ডালা সাজাচ্ছে। মায়েরা, সূর্য পূজায় তো একটু আধটু কিছু লাগে না, অনেক কিছু লাগে। আসতে এইবার আপনাদের কাছে আমার একটা নিবেদন। এগো মা, নয় নয় করে আমার অনেক সময় হয়ে গেল, পূজা করতে হবে, ওদের নাচানাচি করতে হবে, অনেক কাজ আমার আজকে। কিন্তু এই কাজের মধ্যে দিয়েও একটা কথা আমায় বলতে হবে। এই যে সূর্য পূজার আসর যেমন তেমন আসর নয়, এই আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার রাধারানীর কাছে মানত করে, তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেয়। তো যাই হোক, আজকের এই সূর্য পূজার আসরে বহু ভক্তরা মানসিক করে,
কিন্তু আজকের এই সূর্য পূজার আসরে আমার কমিটি দাদা ভাইরা, বাবারা, ভাইরা যারা যারা আছেন, আজকে আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে দেবেন। আর যারা যারা মানসিক করবেন, কারণ আপনাদের জন্য বেশি সময় বরাদ্দ নেই, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে, আবার পূজা তো আছে। যদি কেউ আমার রাধারানীর চরণে মানসিক করবেন তো একে একে আসবেন, আর যারা মানসিক করেছিলেন তারাও মানসিক পূরণ করে দেবেন। আর যদি কেউ সূর্য পূজায় আমার রাধারানীর, আজকে কত কিছু পূজায় লাগবে বাবা, অনেক কিছু লাগবে, কারণ রাজার দুলালি তো, হ্যাঁ, তার জন্য কিছু তো অর্থের প্রয়োজন হবে। কি গো মাইরা, অর্থের প্রয়োজন হবে না? আমার কমিটি দাদারা তো আপনাদের কাছে ভিক্ষা করেন, কিন্তু আমি তো ভিক্ষা করি না। আমি এই যে এলাম, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা যায় না। তো যাই হোক, এতজন ভক্তের মধ্যে হরি বল, একটু সাইড করে দাও যে রাধে। হ্যাঁ, তোমরা তৈরি হয়ে যাও, আমি একটুখানি ভিক্ষাটা করে নি, কারণ অনেক কিছু কেনাকাটি করতে হবে তো। হরি বল। ও মাইরা, যে রাধে, আমার ভাইরা এসেছে, বেশ, যে রাধে। ও মাইরা, এই সূর্য পূজার আসরে যেমন তেমন আসর নয়, আমার রাধারানীর কাছে যে যা বাসনা করে তার মনোবাসনা আমার রাধারানী পূরণ করে দেন। তো যারা মানসিক করে রেখেছিলেন তারা আসবেন, আমার রাধারানীর সেবায় দেবেন। বেশ, সন্তু ঘোষ এই দাদা ভাইয়ের ভাগনা মানত করেছিল নিশ্চয়ই চাকরির জন্য, রেলের চাকরি পেয়েছে। কত আছে? 10,001 টাকা চাকরি পেয়েছে রেলের। তাই আমার রাধারানীর কাছে সূর্য পূজার আসরে মানত করেছিলেন, তাই আমার রাধারানী মনের আশা পূরণ করেছেন। তাই 10,002 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। রূপসা ঘোষ মেয়ের জন্য মানত করেছিল, আজকে তার মানত পূরণ করলো। 2,002 টাকা আমার রাধারানীর সেবার জন্য আজকে দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। বেশ, নাতনির জন্য মানত করেছিল, নাতনি এখন ভালো আছে, তার জন্য তার সুস্থতার কামনা করে আজকের 502 টাকা ভগবত সেবায় দিয়েছেন, রাধারানীর সূর্য পূজার আসরে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। কাকে দেবেন ওটা? আচ্ছা, আমি তো দেব না, আমি বলে দিচ্ছি, আপনি দেবেন। কোনটা দেবেন সেটা দিন দিদিকে, তারপরে যেটা বেশ, এই ভক্তের সূর্য পূজার আসরে এটা আমার। বেশ, আচ্ছা, এগুলো রেখে দেবে, আর গীতাগুলো তুমি নিজের হাতে দেবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কমিটিতে ভাইরা দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে দাও। যে রাধে, আমার এই বোন মানত করেছিলেন, মনের আশা ছিল আজকের ভক্তদের একটু গীতা দান করবেন। তো যাই হোক, আমি রাধারানীর কাছে প্রার্থনা করব ওর মনোবাসনা যেন পূর্ণ হয়, কারণ ও একটু শরীর অসুস্থ, তাই কিছু গীতা দেবে। আর আমার কমিটি ভাইদের হাতে দিচ্ছে, আমার কমিটি ভাইরা গীতা দান করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। যে রাধে, ও মাইরা, কি গো তোমরা এখন কি অন্নপূর্ণা পাচ্ছ না বলে আসছো না? কি গো, অন্নপূর্ণা পাচ্ছ না? না, এখন দেয়নি না, ওই জন্য আসে না। কিন্তু কেউ এসো,
কারণ আমি তো প্রতিদিন ভিক্ষা করি না, আজকে নতুন এসেছি। সেই 1 বছর আগে দেখা, আমার 1 বছর পর। জয় রাধে। হেমাপুর বাড়ি সুজয় ঘোষ মানত করেছিল, মনের আশা পূর্ণ হয়েছে, তাই 500 টাকা দিয়েছেন শ্রীমতী রাধারানীর সূর্য পূজার আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমা একটু তাড়াতাড়ি এসো মা। টাইম কম, যারা আসবে এসো। রাধে। 4:20 এসো। কারা আসবে চলে এসো মা। বাহ। যারা মানত করবে মা চলে যাই এসো। হোক, এই মা ছোট ছেলের জন্য মানত করেছিল জায়গা কিনে দেবে, তো যাই হোক জায়গা কিনে দিতে পেরেছে, তার জন্য 501 টাকা আজকে সূর্য পূজার আসরে রাধারানীর সেবায় দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। আমার একটু সাইড দাও গো, সাইড দাও, তাড়াতাড়ি আসো। আসতে দাও, আসতে দাও। আরেকবার বলো। আমাইরা যারা যারা আসবে একটু তাড়াতাড়ি এসো, ছবি উঠতে গে তোমার। হ্যাঁ? কারণ এই যে দান দিচ্ছেন, এ দান বিফল হবে না। বেশ, আকাশের ঠাকুমা মানত করেছিল নাতির জন্য। যাই হোক, রাধারানী কৃপা করেছেন, নাতি নিশ্চয়ই পেয়েছেন, তার জন্য 511 টাকা দিয়েছেন আজকে রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অমাইরা সবাই ওই 500 500 500 হাজার দেবেন। একটু বাড়বে না কি গো? বেশ। কি নাম ছেলে? রকি ঘোষ। হ্যাঁ গো, ঘোষ পাড়া নাকি গো? এত ঘোষ আসে শুধু? বেশ, যাই হোক, রকি ঘোষ তার মা মানত করেছিল, ছেলে অসুস্থ ছিল, এখন সুস্থ আছে, তার জন্য 521 টাকা দিয়েছেন রাধারানীর সূর্য পূজার আসরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা যাদের কাছে আমার ওই ছোট ছোট ভাইয়েরা গেছেন সূর্য পূজায়, প্রত্যেকে কিন্তু দেবেন, কারণ এই সূর্য পূজার আসরে কিছু অন্তত দক্ষিণা দিতে হয়। কারণ এই পূজা, কারণ তুমি মনে মনেও যদি মন্ত্র উচ্চারণ করো, এই সূর্য পূজা মানে তাহলে বাবা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বাবা কিছু তো দিতে হবে। তো প্রত্যেকে কেউ যদি 1 টাকাও পারে অবশ্যই করে দেবেন, কারণ সূর্য পূজার আসরে শূন্য হয়ে কোনোদিন ফিরতে নেই। তো যাই হোক, আমার ব্রজগোপীরা সব তৈরি হয়ে আছে, ওদের ডাকতে হবে। জয় রাধে। হরে কৃষ্ণ। অমাইরা তাহলে 500 হলো, 2000 হলো, 10,000 হলো, কি গো? আর মাঝখানের গুলো সব ফাঁকা ফাঁকা রয়ে যাবে, কেউ আসবে না। মাঝখানে সব ফাঁকা রইবে, কেউ আসবে না। সূর্য পূজার আসরে রাধারানীর সেবার জন্য কেউ অন্তত আগে আসেন। আসছে আসছে, ঠাকুর আসুক সবাই, এসো এসো। কারণ যদি দিতে হয় বাবা নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থ মানে কামনা বাসনাহীন, যদি কোনো একজন ভক্ত থাকে যে প্রভু বা রাধে আমি তোমার সেবার জন্য, তুমি ভালো থাকবে তোমার জন্য আমি দিলাম, এমন কোন ভক্ত আছে যে ভগবানকে ভালো থাকবার জন্য ভগবানকে দেয়? 100-200 আসুক না। সবাই তো নিজের জন্য চাইবো, কিন্তু ভগবান ভালো থাকুক। বেশ, বাবার নাম কি? নন্দগোপাল মন্ডল। তিনি অসুস্থ ছিলেন, এখন ভালো আছে। তো যাই হোক, তারই সন্তান, কন্যা সন্তান 501 টাকা দিয়েছেন রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা আর যারা যারা আসবেন একে একে আসেন, আমি ততক্ষণ একটু আগিয়ে যাই।
কারণ কারণ আমার আবার পূজার ব্যাপারও তো আছে। তবে মা মনে রেখো, যদি এই সূর্য পূজার আসরে কেউ দেন এটা বিফল হবে না। অবশ্যই আমার রাধারানী যারা যারা মানত চুকিয়ে যাচ্ছে, অবশ্যই আমার রাধারানী পূরণ করেছে বলে দিয়েছে। তা সূর্য পূজার আসরে মানত করলে তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। তো যাই হোক সখীরা, যা যা সূর্য পূজার প্রয়োজন কি কি লাগবে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বরতরে। ভগবিধি অবসর নানা উপহার, অগবিধি অগোচর নানা উপহার। ভগ পূজন ভাজন করে গো, পূজন ভাজন করে। অগবিধি অগোচর নানা উপহার। পূজন ভজন করে গো, পূজন ভজন করে। চিনি ফেনি কলা মাখন রসলা ওরে উড়ি কদম্ব তিলা। আবার চিনে ফেলি কলা মাখন রসালা রেউরি কদম্ব তিলা। আজকের অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা সভৃত মধুকোচরে। দেবতা পূজারে করিয়া ভাজনে স্বামী মিছি রেখে। কত বলবো ইয়া পূজার সামগ্রী, বলে কত বলে বৌমা পূজার সামগ্রী। বলি সবে মিলে সাজাইছে। কত বলে বৌমা পূজার সামগ্রী। সখীগণ সূর্য পূজায় যা যা লাগে সবাই ডালা সাজিয়ে আজকের আসছেন। ও মাইরা, কে আমার ননদি হবে কে? একজন আগে আসতে হবে, আমার ননদিটাকে আগে পাঠাও। কে আমার ননদ হবে? এসো, কে আমার ননদ হবে? এসো। রাধে, আমার ননদি একজন প্রয়োজন। রাধে, ব্রহ্মা ঘোষ, ব্রহ্মা বোম্বা, যাই হোক বোম্বা ঘোষ মানত করলেন 100 টাকা দিয়ে যদি চাকরি পায় প্রথম মাসের সব মাইনেটা আমার রাধারানীর সেবার জন্য দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, মা আমার মানত করে গেলেন রাধারানীর চরণে। চোখে মুখে বড় অ্যালার্জি, যদি ভালো হয়ে যায় আমার রাধারানীর সেবায় সূর্য পূজায় কিছু দেবেন। এখন আমার রাধারানীর সেবায় 10 টাকা দিয়ে মানত করে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাই হোক, আচ্ছা বলছি দাদা ভাই একটু সাইড করে রাখো। কি গো, একজন আগে এসো, যে আমার ননদি হবে আগে এসো। কেউ কে করবে? এই ননদ করবে? বেশ, গোপী ভাব তুমি যাবে? চলো। চলো দাদা, সাজিয়ে দাও, সাজিয়ে দাও। পুরুনিটা মাথায় দিয়ে দাও। ঠিক করে দাও। নাচতে হবে তো, কই একটা লাঠি দাও জোগাড় করে দাও, একটা লাঠি দাও। কার আছে লাঠি? লাঠি এনেছো? লাঠি আছে কারো? দাও 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 দাও, একটা দাও।
দাও লাঠিটা দাও, কুটিলার হাতে দাও। বেশ, হ্যাঁ আমার সঙ্গে তো যাবে অবশ্যই। তুমি আগে যাবে, তারপরে আমি যাব, তারপরে সখীগণ যাবে, কেমন? সন্তানের মঙ্গলের জন্য 51 টাকা দিয়ে মানত করেছেন, সন্তান যেন ভালো থাকে। হরি বল। তাহলে তোমরা আসছো, আমি আগে যাবো, আমার পিছনে পিছনে আসবে, কেমন? বেশ, দাঁড়িয়ে দাও এক জায়গায়। ও মাইরা একটু উলুধ্বনি করবে, কেমন? চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি, মনোমোহিনী গো মনোমোহিনী, ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি, ও গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী, আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, সখীগণ সঙ্গে চলে, এবার সখীগণ সঙ্গে চলে, নাচো, নাচো। নাচো সবাই, নাচো। রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, উলুধ্বনি, 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 উলুধ্বনি। চলে যা উলুধ্বনি দাও। চলে যা চলে যা ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো, এমন সুন্দর মনকে বাসির ছিল, মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। কি বাঁশির দিল, এমন সুন্দর মনকে বাসির ছিল, এমন সুন্দর মন কি বাঁশির দিল, কোথায় বসতি তাহার, নিতাই গৌর হরি বল, হরি বল। ও জনদুতি বলো গো জনদুতি, নাচো, 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 সবাই নাচো। চলু রে আরে রাধা বিনোদিনী গো, চলু রে আজে রাধা বিনোদিনী, এমন সুন্দর বনে কে বাসির ছিল, এমন সুন্দর মন কি বাঁশির দিল, এমন সুন্দর মনকে বাসির ছিল গো, এমন সুন্দর মন কি বাঁশির দিল, কোথায় বসতি তাহার, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জনদুতি বলো গো জনদুতি বলো, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, আস্তে কি গো, আর নাচবে নাকি? আরো নাচবে? আচ্ছা ঠিক আছে, পুজো করতে হবে তো, একটা ভজন করে একটু আনন্দ করো, কেমন? ঝুল রে
নিতাই ঝুল ভালো করে নাচো। গৌরাঙ্গ সুন্দর পরিধূল সবাই ঘরে ঘরে তলি সবাই ঝুলে রে নিতাই রে ঝুল সবাই সবাই গৌরাঙ্গ সুন্দর করে ঝুলি ঝুলে আসে নদিয়া বন্দরে ঝুলি ঝুলে আসে নদিয়া বন্দরে নবদ্বীপ হুলু ঢুলু ঘোড়া চাঁদ মোড় নবদ্বীপ হুলু ঢুলু ঝুল রে নিতাই রে ঝুল গৌরাঙ্গ সুন্দর করে ঝুল ঝুলে রে গৌরাঙ্গ সুন্দর করে ঘোড়া চাঁদ মোড় এত সুন্দর বলে সবাই তুলসী মাড় নব প্রেম রাশে হয়ে বিভাট সবক করন্তি সংসার পার ঘোড়া চাঁদ মোড় এত সুন্দর বলে শোভা পাই তুলসী মাল নব প্রেম রাশে হয়ে বিভাট সবক করন্তি সংসার পার নাচিছু গাউছি নাচিলু যাউছি নাচিলু গাউছি নাচিলু যাউছি ও বসন্ত বাহা শুলু শুলু ঘোড়া চাঁদ মোড় বসন্ত বাহা শুলু শুলু ঝুলে রে নিতাই রে ঝুল গৌরাঙ্গ সুন্দর করে ঝুল নিতাই রে গৌরাঙ্গ সুন্দর করে গোলাপি চাহান্তি নদিয়াবাসী নবচন্দ্র মোড় দিয়ান্তি হাসি কুলধ্বনি দিয়া ভগতবাসী ধরি ধরি দিয়া বাসী গোলাপি চাহান্তি নদিয়াবাসী নবচন্দ্র মোড় দিয়ান্তি হাসি কুলধ্বনি দিয়া ভগতবাসী হুড়াহুড়ি দিও মাসি হরি বল দিয়া নিতাই বাবুরা, হরি বল, হরি বল, হরি বল। হরি বল দিয়া হুড়হুড়ি দিয়া বসন্ত বাহা শুলু শুলু ঘোড়া চাঁদ মোড় বসন্ত বাহা শুলু শুলু ঝুলে রে নিতাই রে ঝুল গৌরাঙ্গ সুন্দর করে ঝুল নিতাই রে গৌরাঙ্গ সুন্দর করে ঝুলি ঝুলি আসি নদিয়া বন্দরে ঝুলি ঝুলি আসি নদিয়া বন্দরে হইছি সে গুলু গুলু ঘোড়া চাঁদ মোড় হইছি সে গুলু গুলু রে ও ঝুলে রে নিতাই রে ঝুল মোর গৌরাঙ্গ সুন্দর করে ঝুল নিতাই রে গৌরাঙ্গ সুন্দর করে নিতাই বাবুরা, হরি বল, হরি বল, হরি বল। হরি ঝুল চাঁদ মোড় গৌরাঙ্গ সুন্দর হরি হরি গৌরাঙ্গ সুন্দর করে মামা আসতে এবার এসো সবাই ডালাগুলো লাগলো কিন্তু মা মন্দিরে গেলে কি হবে এখনো তো ব্রাহ্মণ আসেনি ব্রাহ্মণ দরকার এবার সবাই ডালাগুলো সাজিয়ে রাখলো সূর্য পূজার মন্দিরে এবার ব্রাহ্মণের প্রয়োজন এবার বটুর কাছে গিয়ে বলছে "ও বটু বটু চল আমাদের রাধারানী এসেছে পুজোটা করে দিয়ে আসবি চল তা বটু মনে মনে ভাবলো সরে আসতে হবে না। সরে আসবে, আরো সরে আসবে। জয় রাধে। বটু বলছে ও কানাই তুই তো ঘোষের ছেলে গোবিন্দ আমার ঘোষের ছেলে ব্রাহ্মণ তো নয় আর এইবার ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন আজকের আমার কৃষ্ণকে বটু ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে তরে দেখি মনে সুখে আস্তে আমাইরা সূর্য পূজার কি কোনো ডোনার আছে কোনো ডোনার কোন শাড়িটা পরা হবে তখন যেন ঝগড়াঝাটি না হয়
হ্যাঁ ওই জন্য বলছি। বেশ, তারে দেখি মনে সুখী এলাহি মাথা রেগে, তারে দেখি মনে সুখে এলাই মাথা রেগে, তারে দেখি মনে সুখে এলাই মাথা রেগে। এবারে রসিক নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে, এবারে রসিক নগর রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে, তারে দেখে মনে সুখী এলাই মাথা রেগে, ও তারে দেখে মনে সুখী এলাই মাথা রেগে। রসিকী নগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ বে, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাঁচা মোটা কোথা কটি হাতি করে, ছোট কাঁচা মোটা কোথা কটি হাতি করে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশি আজি, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশি আজি, সাজাইয়ে দিল রে। গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে, ছোট কাছা মোটা কোথা কটি হাতি করে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজ, সাজাইয়ে দিল রে। লইয়া পুঁথি হইয়া যদি আইলা রে ঘর, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, পূজারে সাজ্য দেখি নিজের মনে সংশন করে, এবারে পূজার সাজ্য দেখি নিজের মনে সংশন করে, সাজাইয়ে দিল রে কি হয়েছে? আমার যদি বৃষ্টি নামে একটা ছাতা আছে, দেবে ধার দেবে, একটু ছাতা দাও। যদি বৃষ্টি নামে, ওই লাঠিটা কোথায় গেল? দাও, চোখে বাঁধে চশমাটা দাও। এগুলো আগে থেকে ঠিক করে রাখতে হয় গো, পরে জুড়ে রেখে দাও, পরে দিচ্ছি। দেখতে পাবো না তাহলে। রাধে। ওমা
ঘোষের ছেলে ব্রাহ্মণ সাজাতে যা যা লাগে মধুমঙ্গল মানে বটু সাজিয়ে দিয়েছে। আমার ঘোষেদের পইতে হয় না, সুন্দর করে পইতে করে দিয়েছে, শিখা রেখে দিয়েছে। হ্যাঁ, যদি বুঝতে না পারে চশমা পড়লো সারা অঙ্গে। সামনেটা ঠিক করে দে, কোথায় দিবি? আজকের গোবিন্দ মা যাচ্ছে উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উথারি মাথার চূড়া শিখা বাঁধি দিল, উথরে মাথার চূড়া শিখা বাঁধি দিল, উথারি মাথার চূড়া শিখা বাঁধি দিল, উথরে মাথার চূড়া শিখা বাঁধি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল রে, সাজায়ে দিল রে, এবারে সাজায়ে দিল রে, আজ ব্রাহ্মণ বেশে আজ সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে। এইবারে গোবিন্দ আমার মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে যেই না সূর্য পূজার মন্দিরে দাঁড়ালো, সখীগণ তাড়াতাড়ি করে ব্রাহ্মণ এসেছে তো গঙ্গার জল নিয়ে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ব্রাহ্মণায় নমঃ। আর যে ওম ব্রাহ্মণায় নমঃ বলা সঙ্গে সঙ্গে বাবা ঠাকুর মশাই ছিটছিটে হয়ে গেছে, আমার রং পরিবর্তন হয়ে গেছে। কিরকম না, ওই যে বৃন্দাবনের মাটি গায়ে মেখেছে, কৃষ্ণ কালো তো যাতে বোঝা না যায়, আর যেই না গঙ্গার বাড়ি দিল সর্বাঙ্গটা ছিটছিটে, এক জায়গা কালো এক জায়গা সাদা, কালো সাদা, মানে ছিটছিটে ঠাকুর মশাই। এইবার গোবিন্দ বলছে শোনো, আমি যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি তার আসনে বসি। রাধারানীর বুঝতে দেরি হলো না যে কে এসেছে আজকের পূজায়। এইবার বসবার আসন দিয়েছে রাধারানী, আর বসবার আসন দিয়ে একটা ক্ষীর দাও ও মাইরা, বটুর জন্য আলাদা করে একটা প্রসাদী এনেছে। আমা এই প্রসাদীটার নাম হচ্ছে মোদক। এই মোদক কি দিয়ে তৈরি হয় জানো? এর বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। ও বাবা, সিদ্ধি বাটা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি খেলে কি হয়। আগেকার দিনে তো সব বোতল টোতল ছিল না, বিসর্জনে অত কিছু ওই বোতল খেত না, সবাই ওই সিদ্ধি বাটা খেত। মানে সিদ্ধি বাটা খেলে কি হয়, নেশা হয়, কিন্তু কিরকম নেশা না, খুব হাসি পায়, মানে জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই, মানে এত হাসি পাবে, মানে হাসতে হাসতে সে অজ্ঞান হয়ে যায়। তা এর ভিতরে আছে সিদ্ধি বাটা, আর সিদ্ধি বাটাটা দিয়ে ওই মোদক নামে বস্তুটা রাধারানী মধুমঙ্গলের জন্য বটুর জন্য তৈরি করে এনেছে। হস্তিরে জানি বিনোদে মোদক দিল কগরে, হস্তের জানি বিনোদিনী মোদক দিলা করে, মদক খাইয়ার বটুর তখন ও রাধে, এটা আমায় কি খাওয়ালি রে রাধে? আমার মাথা বল বল বল, ওই ধর 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 ধর। যা আমা বাদি থাকলে তো সেখানে ভজন হবে না, মিলন হবে না। এইবার মধুমঙ্গল মানে বটু চৈতন্য হলো, মানে সিদ্ধি বাটা কি এত নেশা, মানে অজ্ঞান হয়ে পড়ে গেল।
এইবার রাধারানী যেই না গোবিন্দকে নিয়ে বিহারে যাবে, এমন সময় নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে। নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে। এসব কথা শুনি তখন ধায় বাধা, সেসব কথা শুনি তখন ধায় বাখানে, শুনি তখন ধায় বাখানে। আজকের যে আরে দে না রে পল্লবী। রাধে, আজকের যেই না বাবা নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে। আরে ও কুটিলে, ও আয়ান, বউ গেছে কোথায়? বলে কেন সূর্য পূজায়? বলে ছি 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 মাগো, ও সূর্য পূজায় নয়, ও গেছে কেষ্টা পূজায়। আমি এক্ষুনি নিজে চোখে দেখে এলাম। এইবার বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে খবর দিল, রাধে কি করবে করো, তোমার বাদী আসছে। এইবার গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি বলে দাও এই ঘোর বিপদে আমি কি করব? বলে শোনো, তোমরা যত যত ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। কেন তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভেতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, ও কানু বুঝে কথা কই গো, বুঝে কথা কই গো, কানু বুঝে কথা কই গো। বুঝে কথা কই গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কই গো। আস্তে গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বলছে, রাধে বাদি এসে গেছে, যাতে বুঝতে না পারে সেই ব্যবস্থা করো। পূজাটা আজকের কৃষ্ণ পূজা নয়, হবে সূর্য পূজা। কেমন? কারণ সূর্য পূজা হোক আর কৃষ্ণ পূজা হোক, সবটাই আমার চরণে আসবে। কারণ গোবিন্দ আমার ফুলের ভিতরে ওই ভানু হয়ে সূর্য হয়ে ফুলের ভিতরে প্রবেশ করেছেন। ও মাইরা, রাধারানী পূজায় বসবেন, একটু উলুধ্বনি করবেন। কেমন? যারা ব্রত করেছেন এদেরও কৃপা হবে, যারা করেননি তারাও বসে আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা অবশ্যই করে দেবে। যারা দে অমাইরা আর কেউ নেই আমার ভিক্ষার আঁচলে কিছু দেওয়ার মতো? এসো। কি নাম? বেশ। দীপ্তি মণ্ডল মায়ের অসুস্থতার জন্য রাধারানীর কাছে মানত করেছিল সূর্য পূজা করবেন। মা ভালো আছে, মাকে নিয়ে সূর্য পূজা করছে। 501 টাকা সূর্য পূজা রাধারানীর সেবায় দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মেয়ে আছে, আবার একটা মেয়ে চাই, ছেলে নয়। প্রণাম প্রণাম, আমি খুশি। কারণ বলছে একটা মেয়ে আছে, আবার মেয়ে হোক, ছেলে চাই না। তো রাধারানীর কাছে প্রার্থনা করব, এরকম ভক্ত দুর্লভ সবে পেলাম। তো যাই হোক, মেয়ে আছে। কত নম্বর মেজো মেয়ের জন্য, মেজো মেয়ের জন্য রাধারানীর কাছে চাইলো যেন আবার দ্বিতীয়বার একটা মেয়ে হয়। আজকের 500 টাকা দিয়ে মানত করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল।
তাই 201 টাকা দিল। অনিমা মণ্ডল সূর্য পূজা করবে বলে মানত করেছিল, 201 টাকা দিল। অনিমা মালিক 201 টাকা দিল। এখানে দাও, এখানে দাও, ঋষান জোয়ারদার সূর্য পূজাতে 501 টাকা দিয়েছে। মারা উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। আরো জোরে উলধ্বনি। আরো জোরে উলধ্বনি, আরো জোরে উলধ্বনি মায়েরা।
আনতে যাচ্ছে তো, কি বলছি, আনতে যাচ্ছে তো। আনতে যাচ্ছে। বাইরে উলুধ্বনি, একবার শেষবার মতো উলুধ্বনি দাও। উলুধ্বনি দাও একবার, উলুধ্বনি দাও একবার। তুলসী পাতা, তুলসী পাতা। রাধে, প্রত্যেক পারসে তুলসী দাও। তুলসী নি কেন? কারণ এটা সূর্য পূজা ঠিক, কিন্তু উপলক্ষ প্রকৃত আমাদের কৃষ্ণ পূজাই হয়। তুলসী অবশ্যই, তুলসী দাও, প্রত্যেক ডালাতে তুলসী দাও। ওই অল্প একটু দাও। এই তো তুলসী, এই তো। জয় রাধে। সবাই পুষ্পাঞ্জলি দেবা, হাতে একটু করে জল নাও। ওই একটু করে হাতে নিয়ে সব দিয়ে দাও। হ্যাঁ, ওই একটু করে নিয়ে নাও, হয়ে যাবে। সব হাতে হাতে একটু ছুঁয়ে দাও। যারা বসে আছেন দূরে, প্রত্যেকে হাত জোড়ো করে বলবেন, কেমন? বসো বসো বসো। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবচ্ছ অভ্যন্তর শুচি। নমঃ শুচি, নমঃ শুচি, নমঃ শুচি।
সবাই সাদা ফুল নাও, সাদা ফুল নাও, সাদা দাও দাও দাও। জবাটা রাখো, জবাটা সূর্যদেবের জন্য। জবা থাক। হ্যাঁ গো, তোমাদের ডালায় কলা কোথায় গো? দুটো কেন? 16টা করে কলা দিতে হয়। সূর্য পূজা করবেন, পরবর্তীতে যারা, সবাইকে বলে যাই যারা করবেন, আমি আসি বা না আসি, কিন্তু ডালাতে 16 কলা, 16 কলায় পরিপূর্ণ ভগবানের সেবা দিতে গেলে সূর্য পূজায় 16টা কলা অবশ্যই লাগবে, কিছু দাও বা না দাও, কেমন? পরবর্তীতে যারা করবেন অবশ্যই 16টা কলা দেবেন। না, হাত জোড়ো করে বলো, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপীশ গোপীশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হৃতায় চ হৃতায় চ জগদ্হৃতায় জগদ্হৃতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মানে পরমাত্মনে প্রণত প্রণত কৃষ্ণাশয় কৃষ্ণাশয় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। জবা ফুল নাও, দাও জবা দাও। বলো, হাত জোড়ো করে বলো, একটা বেলপাতা যদি থাকে নাও, বেলপাতা নাও। হাত জোড়ো করে বলো, ওম নমো ওম নমঃ বিভাসতে বিবস্বতে ব্রাহ্মণ্য ব্রহ্মণ্য ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগদ্র জগদ্র সবিত্রে সবিত্রে সুচয় সুচয় সবিত্রে সবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এই সূর্য এই সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজরাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্ত মাং ভক্ত গৃহামূর্ঘ গৃহামূর্ঘ দিবাকর দিবাকর ওম নমো ওম নমো ভাগবতে ভাগবতে সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। হাত জোড়ো করে বলো, ওম জবা ওম জবা কুসুম কুসুম শঙ্কাশ শঙ্কাশ কাশ্যপীয় কাশ্যপীয় মহাধৃতি মহাধৃতি ধন্তারি ধন্তারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর ওম নমো নমো ভগবতে ভগবতে সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। রাধে। এবার সব ফুল দিয়ে দাও, সাদা ফুল একটু করে নিয়ে নাও। এবার গুরুদেবের উদ্দেশ্যে সবাই দেবে সাদা ফুল, সব দিয়ে দাও একবারে। এ না, এ না, এ না। সবাই ভালো হাত জোড়ো করে, গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুরেব পরম ব্রহ্ম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। এবার প্রত্যেকের গুরুদেবের দেওয়া মন্ত্র আছে, জপ করে নেবেন। আর যাদের মন্ত্র হয়নি তারা 16 নাম 32টা অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একবার জপ করে নেবেন। সবাই দুটো হাত তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। এবার
যে যার মনের বাসনা, যার যার মনের বাসনা নিয়ে সূর্য পূজা করছেন, আপনারা যে যার প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নেবেন। সিঁদুরটা রাখবেন। কত আছে 2000 তো দাদা কত 2000 জয় রাধে। গোবিন্দ সেবার জন্য বাবুদা প্রতি বৎসর দেন, এবৎসরও গোবিন্দ সেবার জন্য 2000 টাকা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর কেউ আছো এসো দিয়ে যাও, কার মানত আছে দিয়ে যাও, দক্ষিণাটা নিয়ে নাও, খোলো। জয় রাধে। অমাইরা যারা পূজা দিলেন দক্ষিণাটা দেবেন, কারণ পূজা এই যে আমার কাছে না, আমার এই বটু আছে, তুমি ওটা খোলটা রাখো। মানসিক যারা কেউ করবে